নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেকবারের মতো এবারেও আমি চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকে আমি আলোচনা করব পূজার্চনার বিষয় নিয়ে, মানে ধূপ ধুনো এসব নিয়ে না। ধূপ ধুনো বলতে আমি বলবো যে আপনারা বাড়িতে যে ধূপ ধুনো জ্বালান, সবাই জ্বালান। আপনারা জানেন যে সন্ধেবেলা আপনারা প্রদীপ দেন, অনেকে আবার ধূপ জ্বালান, অনেকে পুজোর সময় ধূপ জ্বালান, যে কোনো সময় ধূপ জ্বালান। তো আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে অলৌকিক চ্যানেলে যে আপনারা যখন ধূপ জ্বালান, ধূপ জ্বালানোর পর ধূপের যেগুলো ভস্ম হয়ে যায় সেই অংশগুলোকে আপনারা সবাই ফেলে দেন, কিন্তু আপনারা সেটা করবেন না। কারণ সেই ধূপের সেই অবশিষ্ট অংশ, মানে যেগুলো শেষ হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে ধূপগুলো, সেগুলো ফেলে দেবেন না। কারণ তার মধ্যে একটা আশ্চর্য ক্ষমতা আছে। আজ আমি বলবো ধূপ ধুনো ছাই হয়ে যাওয়ার পর সেগুলোকে ফেলে না দিয়ে কি করে আপনি সেগুলোকে কাজে লাগাবেন, এবং কাজে লাগিয়ে আপনাদের বাড়িতে দারিদ্রতা, বিভিন্ন হবে নেগেটিভিটি, এই সমস্তকে কি করে দূর করবেন। এবং একটা আশ্চর্য ক্ষমতা আছে, সেই ক্ষমতার কথাও বলবো। সেগুলো সম্পর্কে আমি আজকে আলোচনা করব যে কি করবে। সেই ধূপকে ফেলে না দিয়ে, মানে ধূপের শেষাংশকে ফেলে না দিয়ে, ধূপ হোক, ছোবড়া হোক, যাই জ্বালান না কেন, সেগুলোকে ফেলে না দিয়ে আপনি কি করে সেই ভস্মাংশগুলোকে কি করে সেগুলোকে কাজে লাগাবেন, সেই সম্পর্কে আমি আজকে আপনাদের কাছে অলৌকিক চ্যানেলে আলোচনা করব। আমার আলোচনা শুরু করার পূর্বে বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখতে দেখতে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর কমেন্টও করতে পারেন, আর শেয়ারও করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা নতুন দেখেন তাহলে অবশ্যই আমার বেল বাটন ক্লিক করবেন প্রত্যেক সপ্তাহে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার আমি আমার বক্তব্যে ফিরছি। আমি বলতে চাইছি যে ধূপ বা ধুনো আপনারা দেন, আপনারা পুজোর সময়তেও ধূপ জ্বালান, আবার অনেক সময় দেখা যায় যে সন্ধ্যের সময়তেও আপনারা ধূপ দেন। ধূপ এমন একটা জিনিস যে সুগন্ধ আপনাদের বাড়িতে সুগন্ধ ছড়ায়, অনেক কিছু দূর করে, এটা আপনারা সবাই জানেন। তাই পুজোর সময় ধূপ জ্বালানো হয়। ধূপের মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে। ঠিক তেমনি ধূপ জ্বালানোর পর ধূপ যখন শেষ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সেই জিনিসটাকে আপনারা কিভাবে, সেই জিনিসটাকে আপনারা ফেলে দেন, কিন্তু আপনারা সেটাকে ফেলবেন না। সেটাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। কিভাবে কাজে লাগাতে পারেন? দুভাবে কাজে লাগাতে পারেন। আজকে আমি বলবো যে কিভাবে আপনি ধূপ ধুনোকে ছাই হয়ে গেলে সেটাকে ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাবেন। যখন পুজো হয়ে যাবে, ধূপ যখন আস্তে আস্তে ভস্ম হয়ে যাবে, তার সেই অবশিষ্ট অংশ বা শেষ অংশকে আপনারা কি করবেন, আস্তে আস্তে একটা বাটিতে সংগ্রহ করবেন, সেটাকে ফেলে না দিয়ে। এবার কি করবেন, এবার তার মধ্যে গঙ্গা জল ঢালবেন। গঙ্গা জল ঢেলে একটা শুকনো গাঁদা ফুল বা পুজোর উপকরণের জন্য যে গাঁদা ফুল আপনারা ব্যবহার করেন সেটাও দিতে পারেন। পুজোর উপকরণের গাঁদা ফুল তার মধ্যে দেবেন, এবং তার মধ্যে দেবেন কর্পূর, এবং তার সঙ্গে আপনাদের পূজার উপকরণের চন্দন দেবেন। সেগুলোকে একসঙ্গে পেস্ট করবেন। পেস্ট করে আপনারা কি করবেন, সেগুলোকে রেখে দেবেন, সংগ্রহ করবেন। এবং যখন আপনারা পুজো করবেন, পুজো করার পর আপনারা সেটাকে মাথা, মানে কপালে তিলক হিসাবে বা চন্দন হিসাবে যেরকম পড়েন, সেরকম তিলক হিসাবে বা টিপ হিসাবে সেটাকে পরবেন। অনেকে যদি সেটা করতে না পারেন, যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে আরেকটা পদ্ধতি আছে, দ্বিতীয় পদ্ধতি, সেটা আপনাকে বলবো। এই জিনিসগুলোকে, অর্থাৎ ধূপের ভস্ম যেগুলো হয়েছে সেগুলোকে চন্দন, কর্পূর, গাঁদা ফুল, গঙ্গা জল, সেগুলো একত্রিত করে বেটেছেন, ভালো করেছেন, পেস্ট করেছেন, এবং সেগুলোকে যদি আপনারা তিলক হিসাবে যদি ব্যবহার করতে না পারেন, আপনারা শনিবার দিন যে কোনো মন্দিরে, সে যে মন্দিরই হোক না কেন, যে কোনো মন্দিরে গাছের কাছে সেগুলোকে আপনারা আস্তে আস্তে তার মধ্যে গাছের কাছে দিয়ে দেবেন, ফেলবেন না। এইভাবেই ব্যবহার করবেন। তাতে কি হবে, তাতে আপনাদের আপনাদের সংসারে যে অবক্ষয় আছে সেটা দূর হবে। আস্তে আস্তে আপনাদের সংসারে অর্থলাভ ঘটবে। আর কি হবে, আপনাদের সংসারে যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিও কিন্তু ধীরে ধীরে দূর হতে থাকবে। সেটা একটা হবে। আর যদি চন্দন হিসাবে কপালে যদি তিলক হিসাবে চন্দনের মতো পড়েন, তাহলে কিন্তু কি হবে, সেটা হলে কিন্তু আপনাদের একটা পার্সোনালিটি চেঞ্জ হয়ে যাবে। আপনার মানহানি কিন্তু কেউ করতে পারবে না যদি এটা আপনি কপালে পড়েন। এটা হলে কিন্তু খুব ভালো হয়।
আর শনিবার করে যদি এটা গাছের কাছে দেন তাহলে আপনাদের বাড়িতে শান্তি বজায় থাকবে এবং নেগেটিভিটি দূর হবে। মানে আপনার বাড়িতে যদি কেউ কোনো অশুভ শক্তির ছায়া থাকে বা টুকটাক করে যাই করুক না কেন, সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আর্থিক সমস্যা মিটবে এবং সংসারে উন্নতি ঘটবে। তাহলে আজকে আমি আলোচনা করলাম যে ধূপ ধুনো যখন শেষ হয়ে যাবে বা ছাই হয়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে, সেগুলোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, সেগুলোকে ফেলে না দিয়ে। আজকে আমি এটা নিয়ে আলোচনা করলাম। আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চোখ রাখবেন, আমি আরো নতুন নতুন ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।